অপুরা ভাইয়েরা আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। এখানে দেখো আমি অনেকগুলো পেঁয়াজ কাটছি। পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখে পানি এসে পড়েছে। দেখি তোমাদের চোখে যেন পানি না চলে আসে। আমি আজকে তোমাদেরকে একটি সিম্পল রেসিপি করে দেখাবো। সেই রেসিপিটা হচ্ছে মাছ ভুনা। তোমরা আবার বলবে মাছ ভুনা বা কে না পারে, তুমি কেন মাছ ভুনা দেখাচ্ছ? তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ তোমাদেরকে না দেখালে আমার ভালো লাগে না। তো আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম। এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম পানি, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সব মশলা দেওয়ার পরে ঘুটানাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, লবণ দিতে আবার বলো না যেন, আমি কিন্তু লবণ দিয়েছি। এখানে দেখো আমি লাল লাল টমেটো কেটে নিয়েছি। তোমরা চাইলে সবুজ টমেটোও দিতে পারো, আমি লাল টমেটো দিচ্ছি। টমেটোগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। না কষালে কিন্তু স্বাদ হবে না, তোমরা কিন্তু ভালোভাবে কষিয়ে নিবে। আমি টমেটোগুলো কষাতে থাকি। তোমরা বন্ধুরা এখনই যাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিয়ে আসো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখানে দেখো টমেটোগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। টমেটোগুলো কষানোর পর দিয়ে দিলাম পানি এবং তারপর দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আজকের এই সহজ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমার মাছ ভুনাটা প্রায় শেষের দিকে, এবার দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতা কুচি। তোমরা চাইলে জিরা ফাঁকিও দিতে পারো, আমার কাছে ধনিয়ার ফ্লেভারটা ভালো লাগে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।